কবরী ভিলার সামনেটায় এলেই বিতানের কেমন একটা অদ্ভুত লাগে। জংদরা গেটের গায়ে পেঁচানো শেকড় আর তালাটা দেখে মনে হয় এগুলো এখানে বেমানান। বাড়িটা এখনো এতটা অতীত হয়ে যায়নি। গেটটা বেশ খোলা থাকবে। গেটের পাশে একজন চওড়া গোঁফ রাশভারী দারোয়ান বসে থাকবে। বিতানের মতো উটকো লোক গেটের বাইরে দাঁড়িয়ে হা করে বাড়িটার দিকে তাকিয়ে আছে। কাম ধান্দা কুছ হ্যাঁ নেহি কে, বাস এমনি বাড়িটা প্রাণবস্তু হয়ে উঠবে। বিতান যদিও মোটেই উটকো লোক নয়, রীতিমতো এসএসসির যুদ্ধে জিতে এখনকার সরকারি বয়েজ স্কুলে বাংলায় বিডি স্যার হয়ে এসেছে। তবে চিরকালই বিতান নিজেকে নগণ্য তুচ্ছ প্রায় অদৃশ্য এক মানুষ ভাবতে ভালোবাসে। বাংলা অনার্সে ভর্তি হয়ে যখন দেখছিল ক্লাসে ও একা ছেলে আর 19টা মেয়ে, আর তারা সবাই ওকে ভালোবেসে রাখি পরাতে চায়, তখন থেকেই ওর নিজেকে তুচ্ছ জ্ঞান করার অভ্যাসটা আরও পুক্ত হয়েছে। তবে এই ঋষিকপুরে চাকরি নিয়ে আসার পর থেকে বিতান নিজের গুরুত্বটা হালকা বুঝতে পারছে। বলা ভালো, এলিজিবল ব্যাচেলর কথাটার অর্থ অনুধাবন করতে পারছে। রাস্তাঘাটে বেরুলেই রসিকপুরের কাকা জ্যাঠা মেসমশাইরা সব বিতানের যত্ন আত্তি করতে ব্যস্ত হয়ে পড়ে। ফলে বিশ্বাসযোগ্য সূত্রে পাওয়া খবরে জানা যায় এরা সবাই বিবাহযোগ্য কন্যাদের বাবা। আজকাল থেকেই রঞ্জিত মল্লিক, মিঠু মুখার্জির সেই মৌচাক সিনেমার কথা মনে পড়ে যায় বিতানের। তা হতে ইচ্ছুক অভিভাবকদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিতান মাঝে মাঝেই কবরী ভিলার আশেপাশে ঘোরাঘুরি করে। এই ব্যাপারটা যদিও ওই অভিভাবক হতে চাওয়া মানুষজনে একেবারেই পছন্দ নয়। বেশ কয়েকজন কাকাবাবু বিতানকে তা বুঝিয়েও দিয়েছেন। বাবা জীবন, ওই পোড়াবাড়িটার আশেপাশে না গেলেই কি নয়? ওখানকার হাওয়া গায়ে লাগা ভালো না মোটে। এখন অবশ্য অল্প বয়স, এইসব কথা ভাল লাগবে না। তাও যদি এই বুড়োর কথাটা শোনো। এসব কথা শুনলে বিতানের রাগ হয়। বরাবরের মুখ চূড়া, তাই মুখ ফুটে কিছু বলতে পারে না কাউকেই। শুধু কবরী ভিলার আশেপাশে যাতায়াতটা বাড়িয়ে দেয় আরও। আজ বিকেলেও কবরী ভিলার উল্টো দিকেই মেহগনি গাছটার গায়ে হেলান দিয়ে বসেছিল। গাছটা সত্যি মেহগনি কিনা বিতান জানে না। ছোটবেলায় শুনেছিল মেহগনি গাছের খুব দাম। ওর মামা দাদু ওর দিদির নামে একটা মেহগনি গাছ কিনতে বলেছিলেন ওর বাবাকে। ওই গাছ নাকি বড় হয়ে মেয়ের বিয়ের খরচটা জোগাবে। তারপর থেকে লম্বা চওড়া চেহারার কোনো গাছ দেখলেই বিতানের মনে হয় ওটা মেহগনি গাছ। সে যাকগে, এখন এই গাছের নিচে বসে একটু ঝুঁকুনি মতন এসেছিল। হঠাৎ একটা ক্যাচ ক্যাচ আওয়াজ, চোখটা ভেঙে গেল। সামনে তাকিয়ে যা দেখলো তাতে বিতান তড়াক করে উঠে দাঁড়ালো। কবরী ভিলার গেট খোলা। গেটের পাশে টুকে বসে আছে গোপওয়ালা দারোয়ান, আর তার কাছে দাঁড়িয়ে কি যেন জিজ্ঞাসা করছে একটা ছোকরা মতো লোক। দারোয়ান উঠে দাঁড়িয়ে হাত দিয়ে বাড়ির ভেতরের দিক দেখালো। লোকটা মাথা নেড়ে হেঁটে চলে গেল ভেতরের দিকে। লোকটার হাঁটাচলা, দাঁড়ানো খুব চেনা ঠেকছিল বিতানের। কোথায় দেখেছে মনে করতে পারছে না বলে অস্বস্তিও হচ্ছিল। শেষ পর্যন্ত সব অস্বস্তি দোলাচরের ঊর্ধ্বে উঠেও ঠিক করলো, ও ঢোকার চেষ্টা করবি ভিলার ভেতরে। যদি দারোয়ান হাঁকিয়ে দেয় তো হয়ে গেল, নইলে ভেতরে ঢুকে একবার বাড়ির চৌহদ্দিতে টল দিয়ে আসবে। কেউ কিছু জিজ্ঞাসা করলে কি বলবে চট করে ভেবে নিল বিতান। পুরনো বাড়ি নিয়ে রিচার্জ করছে বলা যায়। ভেবে টেবে নিয়ে বিতান ঘেটের কাছে গিয়ে দারোয়ানকে ডাকতে যাবে। দেখলো দূর থেকে সেই লোকটা ফিরে আসছে। লোকটা যত এগিয়ে আসছে আয়না দেখার মতো একটা ভাব হতে লাগলো বিতানের ভেতর। আজ সকালে কি দাড়ি কামিয়েছিল মনে পড়ছে না, হালকা খোঁচা খোঁচা দাড়ি দেখা যাচ্ছে। বাঁ দিকের গোপটা এবার একটু ছোট হয়ে গেছে মনে হচ্ছিল। এখন পরিষ্কার বোঝা যাচ্ছে স্ত্রীটাও ভালো হয়নি। পকেটের কাছে একটা ভাঁজ পড়েছে। বাড়িতে আয়নার এত কিছু চোখে পড়ে ঠিকই, মনে ঢোকে না। এখানে বিকেলের আলোয় নিজের চেহারাটাকে নিজের সামনে দেখে সব খুঁটিনাটি মনে
ঢুকে পড়ছিল বিতানের। লোকটা অথবা বিতান নিজেই বিতানকে পেরিয়ে বাইরে বেরিয়ে আসবে। ইতস্তত করে বিতান ডেকে উঠল, বিতান শোনো। গলার আওয়াজ নিজের কানে পৌঁছতেই অপ্রস্তুত হলো। ও খানিকটা সচেতনও হয়তো। নিজেকে নিজের নাম ধরে ডাকা তো চারটিখানি কথা নয়। এরপরে যেটা ঘটলো সেটা এতক্ষণ ধরে ঘটে চলা ঘটনাগুলোর চেয়েও অদ্ভুত। গোপওয়ালা দারোয়ান বিতানের মিরর ইমেজ, খোলা গেট সব কেমন ধোয়া ধোয়া আবছা হয়ে আসতে লাগলো। চোখের পলক একবার ফেলতেই বিতান দেখলো জংদরা তালাটা গেটটা আবার ফিরে এসেছে। লতানে আগাছাগুলো গেটটাকে জড়িয়ে আছে আষ্টে পিষ্টে যেমন রোজ থাকে। এসব দেখে টেকে অজ্ঞান হয়ে কি হবে না ভাবতে ভাবতে একটা কথা মাথায় এলো। পুরনো বাড়ি, অলৌকিক গোলমেলে সব ঘটনা দেখা, সিনেমায় যেমন হয় ব্যাপারটা অনেকটা ঠিক তেমনই না? আর ঠিক সেই মুহূর্তেই বিতানের মনে হলো নিজেকে যতটা তুচ্ছ আর গুরুত্বহীন মনে করে ততটা বোধ হয় ও নয়। তেমন হলে কি আর সিনেমার মতো ব্যাপার স্যাপার ওর সঙ্গে ঘটতে পারত? বিতানের সাথে আসলে কি ঘটেছে, কি বা ছিল ওই বাড়িতে? যদি জানতে ইচ্ছে হয় অবশ্যই দ্বিতীয় পার্টের জন্য কমেন্ট করুন। ধন্যবাদ।